12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন পারলে সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমেই বলি বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। হ্যাঁ বন্ধুরা, সদর দরজায় যদি মাঘী পূর্ণিমার দিন এই একটি জিনিস ঢালতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে, বাস্তু দোষ দূর হবে। আর মাঘী পূর্ণিমা কিন্তু পড়েছে 12ই ফেব্রুয়ারি বুধবার দিন। আপনারা কিন্তু এই মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই করে বাড়ির সদর দরজায় ঢালবেন এই একটি জিনিস। তার আগে বলি বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন আপনারা কিন্তু সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন এবং বাসে বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন। হাত জোড়ো করে আপনার ইষ্টদেবকে প্রণাম করবেন। তারপরেই কিন্তু বন্ধুরা সকাল সকাল বাসে বিছানা ছেড়ে দিয়ে আপনারা বাড়ির যে সকল বাসি কাজ কর্ম থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু বাড়ির যে সকল সকালের বাসি কাজকর্ম থাকে সেইগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, ঘর বাড়ি পরিষ্কার করে রাখবেন এবং বিশেষ করে সদর দরজার সামনেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, তারপরেই কিন্তু আপনারা এই মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই করে গঙ্গায় স্নান করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিনে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি নদী বা গঙ্গা থাকে, তাহলে অবশ্যই করে গঙ্গা বা নদী থেকে চান সেরে আসবেন। হ্যাঁ বন্ধুরা, যখনই চান করতে যাবেন গঙ্গাতে, তখনই কিন্তু একটি ঘট নেবেন। হ্যাঁ বন্ধুরা, তামার বা পিতলের আপনারা যে কোনো একটি ঘট নিয়ে নেবেন। তারপরে যখন চান সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই কিন্তু সেই ঘটির জল অল্প পরিমাণে সূর্যদেবকে অর্পণ করবেন। তারপরেই সেই ঘটির মধ্যে হাফ জল পরিমাণটা নিয়ে চলে আসবেন বাড়িতে। তারপরেই কিন্তু সেই ঘরটা আপনাদের ঠাকুর ঘরে রাখবেন। তারপরেই সকালের নিত্য পূজা সম্পূর্ণ করবেন। ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন এবং ফল মিষ্টান্ন দিয়ে ভগবানের চরণে প্রসাদ নিবেদন করবেন। তারপরেই কিন্তু শাঁখ কাঁসা বাজিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। আপনাদের সকল মনস্কামনা জানাবেন এবং হাত জোড়ো করে প্রণাম করে নেবেন। তারপরেই যখন পূজা সম্পূর্ণ করা হয়ে যাবে, তারপর কিন্তু কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন। তারপরেই আবার কিছুক্ষণ পরেই চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যখনই যাবেন, তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। আর সেটি হচ্ছে বন্ধুরা, সেই ঘটিটি রেখেছিলেন বা সেই ঘরটা ঠাকুর ঘরের মধ্যে রেখেছিলে গঙ্গার জল রাখা, সেই ঘরটি নিয়ে নেবেন। তারপরেই কিন্তু সিঁদুর গোলা দিয়ে সেই ঘটির উপরে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন সিঁদুরের। হ্যাঁ বন্ধুরা, সেই ঘরটির মধ্যে রাখা গঙ্গা জল আর সেই ঘরটি নিয়ে নেবেন। তারপরেই সেই ঘটের ওপরে এঁকে দেবেন স্বস্তিক চিহ্ন। হ্যাঁ, তারপরেই কিন্তু দিয়ে দেবেন সেই ঘটির মধ্যে কালো তিল এবং অল্প পরিমাণ কর্পূর। ঠিকই শুনেছেন বন্ধুরা, অল্প পরিমাণ কালো তিল দেবেন এবং অল্প পরিমাণ কর্পূর দেবেন। দেওয়া যখনই হয়ে যাবে, তারপরেই কিন্তু সেই আপনারা সকালে নিত্য পূজা করেছিলেন আপনাদের ভগবানের চরণের
থেকে নিয়ে নেবেন একটু পরিমাণ ফুল। এবার সেই ফুলটি নিয়ে কিন্তু সেই ঘটের মধ্যেই দিয়ে দেবেন। তো বন্ধুরা বুঝতেই পেরেছেন, সেই ঘটিটির মধ্যে আগে স্বস্তিক চিহ্ন আঁকবেন, তারপরেই কিন্তু দিয়ে দেবেন সেই ঘরটির মধ্যে কালো তিল, কর্পূর এবং ভগবানের চরণ থেকে নেওয়া একটু ফুল। তারপরেই কিন্তু সেই ঘটির মধ্যে সেগুলি দেওয়ার পরেই ঘরটি কিন্তু কিছুক্ষণের জন্য সকল দেবদেবীর চরণের সামনে রেখে দেবেন। দেওয়া যখনই হয়ে যাবে তারপরে আপনারা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, তার কারণ হচ্ছে সেই ঘরটি ঠাকুর ঘরে রাখার অর্থ হচ্ছে সকল দেবদেবীর দৃষ্টি সেই ঘরটির মধ্যে পড়ে। হ্যাঁ বন্ধুরা, এই কারণে ঘরটি বা ঘটিটি আপনারা কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরে রেখে দেবেন। তারপরেই কিন্তু আবারও চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু সেই ঘরটি নিয়ে নেবেন হাতে করে এবং সকল দেবদেবীকে প্রণাম করে অনুমতি চেয়ে নেবেন। তারপরেই কিন্তু চলে যেতে হবে আপনাদের বাড়ির সদর দরজার সামনে। ঠিকই শুনেছেন বন্ধুরা, সকল দেবদেবীকে প্রণাম করে ঘটিটা হাতে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে। যাওয়ার পরেই কিন্তু আশেপাশেটা দেখে নেবেন ভালো করে, যেন আপনার আশেপাশে কোনো ব্যক্তি বা কোনো মানুষ যেন না থাকে। এই কাজটি আপনারা যখন করবেন ভালো করে দেখে নেবেন যে আপনার আশেপাশে কোনো ব্যক্তি যেন না থাকে। তার কারণ হচ্ছে কেউ যদি এই কাজটি করার সময় দেখে ফেলে তাহলে কিন্তু কোনোই ফলদায়ী পাবেন না। এই জন্য বন্ধুরা, আপনারা যদি দেখেন যে আপনাদের আশেপাশে কেউ রয়েছে তাহলে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবেন, তারপর সে সরে গেলে আবারও আপনার কাজ শুরু করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে দেখবেন আপনাদের আশেপাশে যেন না কেউ থাকে এই কাজটি করার সময়। তারপরেই বলি বন্ধুরা, যখনই ঘরটা নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে, তারপরেই কিন্তু সেই ঘটির জলটি আপনাদের বাড়ির সদর দরজায় এক ঘটি জলটি পুরো সম্পূর্ণ ঢেলে দেবেন এবং ঢালার সাথে সাথে বলবেন, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এই কথাটি কিন্তু 3 বার বলতে হবে। তারপরেই কিন্তু সেই এক ঘটি জল আপনাদের বাড়ির সদর দরজায় ঢালতে হবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করে বাড়ির সদর দরজায় ঢালুন এই জিনিসটি। দেখবেন নেতিবাচক শক্তি দূর হবে, বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে। আপনার যে কোনো কাজ শুভময় হবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সকলকে জানাই রাধে রাধে।